এখানে 5 এ যেটা দেওয়া আছে এটা আমরা দুটো পদকে একটু আলাদা করে লিখবো, -36 a কিউব z কিউব y স্কয়ার, আর নিচে লিখবো আমরা কত, -4 a y z। অর্থাৎ এখানে কিন্তু প্রথম রাশির আগেও কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, দ্বিতীয় রাশির আগেও মাইনাস দেওয়া আছে। তো এখানে আমাদের যদি উপরে একটা মাইনাস আর নিচে একটা মাইনাস এভাবে দেওয়া থাকে তখন এই দুটো মিল হয়ে যাবে আসলে প্লাস। আবার যদি মাইনাসের সাথে আবার মাইনাস মাল্টিপ্লিকেশন হয় তখন এটা হয়ে যাবে কি, আসলে এটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, তাহলে এখানে উপরে মাইনাস আর নিচে মাইনাস দিয়ে যাবে, প্রথমে এই দুটো চলে যাবে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে পুরোটা প্লাস ভ্যালু হয়ে যাবে। তারপর আমরা কি করব, 36 যেটা আছে, যে 36 এর সাথে নাম্বারের সাথে নাম্বারটা আমরা উপরে নিচে এভাবে সাজিয়ে লিখবো। এরপর আমরা কি লিখবো, আমরা এখানে যে চলকগুলো আছে বা ভেরিয়েবল গুলোকে আলাদা আলাদা করে লিখবো। এখানে কি চলক হিসেবে কি আছে, দেখো এখানে চলক হিসেবে আছে এ, আর এদিকে আছে কত জেড, আর এদিকে আছে ওয়াই। তার মানে এখানে এ এক্স, এ জেড ওয়াই, এটা হচ্ছে কি আমাদের এখানে চলক, রাইট? তাহলে আমরা এখানে চলকগুলো সাজিয়ে সুন্দর করে উপরে নিচে ওদের সাথে ওদেরটা মিলাই মিলে লিখবো। যে আমরা প্রথমে লিখবো এ এর উপর এখানে পাওয়ার আছে কিউব, আর নিচে আছে শুধু এ। এরপর আমাদের এখানে আছে কত, উপরে আছে আমাদের জেড কিউব, আর নিচে আছে আমাদের সিঙ্গেল একটা জেড। এরপর মাল্টিপ্লিকেশন দিয়ে আরেকটা চলক হিসেবে আমাদের এখানে কত কত আছে ওয়াই। তো ওয়াই এর উপর আমরা স্কয়ার দিব, আর নিচে এখানে আছে ওয়াই, অনলি ওয়াই। ওয়াই এর উপর পাওয়ার আকারে আছে কত 1। তো আমরা জানি 36 কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি কত হবে, আমরা জানি যে কি 4 নং 36, রাইট? তার মানে এটাকে এটা দ্বারা ডিভাইড করলে আমরা এখানে কত পাবো, 9 পাবো। এরপর দেখো এখানে x এর পাওয়ার কত 3, আর এখানে এর পাওয়ার কত 1। তো 3 থেকে যদি 1 চলে যায় কত হবে, হবে 2। তার মানে আমরা এখানে যেটা পাচ্ছি 9a স্কয়ার, এরপর এখানে 2। এরপর এখানে দেখো z এর পাওয়ার আছে এখানে কত 3, আর এখানে z এর পাওয়ার কত 1। তার মানে 3 থেকে যদি 1 চলে যায় তখন এটা হয়ে যাবে কত 2। তার মানে আমরা এখান থেকে আলটিমেটলি পাচ্ছি আমরা z স্কয়ার, রাইট? এরপর আমাদের এখানে y এর পাওয়ার হচ্ছে 2, আর এখানে y এর পাওয়ার হচ্ছে 1। তো 2 থেকে যদি 1 যায় তখন এটা হয়ে যাবে কত 1। তার মানে আমরা এখান থেকে আলটিমেটলি আর পাবো কত y। তাহলে এখানে পুরো ডিভিশনটা করার পর আমরা যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে কি আমাদের -9a স্কয়ার জেড স্কয়ার ওয়াই। তো এটাকে আমরা চাইলে এভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি যে কি 9a স্কয়ার এক্স জেড স্কয়ার। ঠিক আছে, তো এটা থেকে আমাদের আসলে সে কাঙ্ক্ষিত ভাগফল বা আনসার